ঋণ করে বিদ্যুৎ ও জ্বালানি আমদানির ঋণ শোধ করার নীতি থেকে সরকারকে বেরিয়ে আসার পরামর্শ গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। এছাড়া 2025 সালের শেষ নাগাদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি 18,000 কোটি টাকা লোকসান করবে বলেও আশঙ্কা তাদের। ভর্তুকি কমানোর নামে দফায় দফায় বাড়ছে বিদ্যুতের দাম, এমনকি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে উল্টো বাড়ে। তারা বলল যে আমরা কোয়ালিটি বিদ্যুৎ দেব, তার জন্য সিপিডি আয়োজিত বিদ্যুৎ জ্বালানি খাতে বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা অনুষ্ঠানে আলোচকরা তুলে ধরেন বিদ্যুৎ ও জ্বালানি খাতের এসব সংকট। আমি মনে করি যে আসলে যত আলোচনা হয় এই আলোচনার মূল সিপিডির গবেষণা বলছে আমদানি নির্ভর জ্বালানি থেকে সরে আসতে নবায়নযোগ্য শক্তির দিকে গুরুত্ব দিতে হবে। আমাদের এই কস্টলি ভেঞ্চার থেকে বেরোতে হবে, আমাদেরকে লো কস্ট ফান্ডিংয়ে যেতে হবে, দ্যাট ইজ ওয়ান থিং। এবং একই সাথে আমাদেরকে চেষ্টা করতে হবে ইনভেস্টমেন্টে যাওয়া, অল্টারনেট এনার্জি রিলেটেড ইনভেস্টমেন্টে যাওয়া, সেই জায়গাটাতে আমাদের যাবার প্রয়োজন রয়েছে। বিপিডিবির লস 2025 শেষে এটা 196% লস বেড়ে 18,000 কোটি টাকা নেট লসে গিয়ে পৌঁছবে। বিশ্লেষকরা মনে করেন বিদ্যুৎ ও জ্বালানির উন্নয়নে প্রয়োজন নীতির সংস্কার। অনেকের কথাবার্তা শুনে মনে হয় যে ওভারনাইট আমরা এটা করে ফেলতে পারবো, আমাদের ট্রানজিশনের একটা সময় লাগবে। এই ট্রানজিশনের সিকোয়েন্সটা এবং ট্রানজিশনটা কিভাবে হবে, কোনটা কখন বন্ধ হবে, কোনটা কখন ঢুকবে, সেগুলো চিন্তা ভাবনা করে আমাদের ক্যাপাসিটি দেখে সেইভাবে পরিকল্পনা করতে হবে। এ সময় সংসদ সদস্য একে আজাদ অভিযোগ করেন সরকার নিরবিচ্ছিন্ন সরবরাহের শর্তে জ্বালানির দাম বাড়ালেও তা নিশ্চিত করতে পারেনি। এই পিডিবি বা আরইবি যেখানে ইউজ করি সেখানেই সমস্যা, লোডশেডিং এত বেশি হচ্ছে, সেখানে ডিজেল চালাইতে হচ্ছে। প্রস্তাবিত বাজেটে আগামী অর্থ বছরের জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে 29,229 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের প্রতিটা স্তরে জবাবদিহিতা নিশ্চিত না করা যায় তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।